এক জঙ্গলে সিংহ বাস করত। সেই জঙ্গলের রাজা হলো সিংহ। সিংহের তার একটি ছোট্ট বাচ্চা রয়েছে। রাজা তার ছোট্ট বাচ্চা সিংহের সাথে খেলা করছে। আরেকটি অনুরোধ প্রিয় বন্ধুগণ, প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। ঠিক এমন সময় সেখানে এসে উপস্থিত হয় বনের শেয়াল মন্ত্রী। জঙ্গলের রাজামশাই, আপনাকে সালাম জানাই। চলুন আজকে আমরা জঙ্গলে পরিদর্শন করে বেড়াই। অনেকদিন হলো জঙ্গল পরিদর্শন করা হয়নি, তাই আজকে আসলাম। চলুন মহারাজ। তুমি ঠিক বলেছ শিয়াল। আমি অনেক দিন ধরে ভাবতেছি যে জঙ্গলে পরিদর্শন যেতে হবে। আজ আমরা জঙ্গলের উত্তর দিকে যাব। শুনেছি ওখানে নাকি কিছু পশু বিদ্রোহ করছে। আমাকে জানতে হবে ওদের কি সমস্যা হয়েছে। তাই সর্বপ্রথম ওই দিকে যেতে হবে। আমার সন্তান, মনোযোগ দিয়ে শোনো। আমি না আসা অবধি তুমি এই গুহার কাছেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না, বুঝছো? চলুন সিংহ মহারাজ, আপনি যা ভাবেন তাই হবে। চলুন উত্তরের দিকেই আজকে যাব আমরা। শিয়াল হাঁটতে হাঁটতে বলে, ওখানে গেলে তো রাজামশাই জানতে পেরে যাবে আমি ওখানে আমার হুকুম চালিয়েছি। কি করা যায়? এই রাস্তার ধারে বড় একটা গর্ত আছে। একবার পড়ে গেলে আর বেঁচে ফিরে আসবে না। ওই দিক দিয়েই যাইতে হবে, তাহলে ওই গর্তে রাজামশাইকে ফেলে দেওয়া যাবে ধাক্কা দিয়ে। ঠিক শিয়ালের যেমন কথা তেমন কাজ। রাজামশাইকে ওই রাস্তা দিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার পথে সিংহ মহারাজকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দেয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মন্ত্রী, আমাকে বাঁচাও। মন্ত্রী, এই গর্ত থেকে তাড়াতাড়ি উঠার ব্যবস্থা করো, না হলে আমি এই গর্তে মরে যাব। তোকে আর কেউ রক্ষা করতে আসবে না, কারণ আমি এটাই চাইছিলাম। এই জন্য তো ওই দিকে না গিয়ে এই দিক দিয়ে তোকে এনেছি। আর এই গর্ত তোকে ফেলে দেওয়ার জন্য। তুই আর উঠতে পারবি না, এখানেই তোর জীবন শেষ। এই ছিল তাহলে তোর মনে মন্ত্রী। মন্ত্রী, তুই এরকম করতে পারিস না। আমার সন্তান আছে, আমাকে সাহায্য কর। মন্ত্রী, তোকে আমি আমার রাজস্থানে দিব, তারপরও তুমি আমাকে রক্ষা করো। রাজা মারা গেলে বনের রাজা হব আমি। কতদিন আর তোমার দয়ায় খাবার খেয়ে বেঁচে থাকবো? রাজার অবর্তমানে মন্ত্রী হবে রাজা। এবার থেকে আমি আর আমার সন্তান হবে বনের রাজা। কি হলো মন্ত্রী? কোথায় চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? সিংহ মহারাজা এখানেই মৃত্যুবরণ করে। বেটা এবার উচিত শিক্ষা পেয়েছে, আর ওখান থেকে উঠতে পারবে না। সে যদি বুঝতে পারতো তাহলে হয়তো আমাকে মেরে ফেলতো যে আমি অন্যায় কাজ করে বেড়াই, কিন্তু এখন আর পারবে না। আমি একাই রাজা। দিন যায়, রাত যায়, দিন গড়িয়ে রাত হয়, আবার সকাল হয়। সিংহের শাবকটি একা গুহার বাইরে বসে ক্ষুধায় ও দুঃখে কাঁদছে। এমন সময় মন্ত্রীর শিয়ালিনী স্ত্রী তার শাবককে নিয়ে সেখানে আসে। বেশ কয়েকদিন হলো, বাবাও তো অনেক দিন ধরে নেই। বড্ড খিদে পেয়েছে আমার। বাবা কখন আসবে? আরে, এটা তো আমাদের রাজা সিংহ মশাইয়ের সন্তান। আহারে, বাচ্চাটার মুখ একদম শুকিয়ে গেছে খিদেতে। মনে হয় খুব খিদে পেয়েছে। দুধের ছানা। কিন্তু রাজামশাই কোথায় গেলেন? আমার বাবা মন্ত্রী মশাইয়ের সাথে বেরিয়েছে। আমার বড্ড খিদে পেয়েছে। কয়েকদিন ধরে খেতে পারি নাই। বাবার অপেক্ষায় আছি, কিন্তু বাবা তো আসেননি। আয় বাবা, তুই আমার কাছে আয়। আজ থেকে আমাদের ওখানেই থাকবি, তোর বাবা না অবধি। তুই আমার ওখানে থাকবি। এই, দূরে যা আমার মায়ের কাছ থেকে, যা।
দূরে যা। তোর বাবা মা নেই, তুই তোর বাবা মায়ের কাছে যা। আমার মা তো অনেক আগে মারা গেছে। বাবা মন্ত্রীমশাইয়ের সাথে বেরিয়েছে, এখনো আসেনি। এখানে তো বসে থাকলে চলবে না, আমাকে আমার এলাকায় যেতে হবে। আয় বাছা, আমার সাথে আয়। তোকে এখানে একলা ফেলে কি করে যাই রাজামশাই যতক্ষণ না আসছে? তুই আমাদের সাথেই থাকবি। তারা হাঁটতে হাঁটতে সেই গর্তের কাছে আসে এবং ভেতরে মৃত সিংহ রাজাকে দেখতে পায়। সিংহের শাবক কান্নায় ভেঙে পড়ে। এটা তো আমার বাবা। ও বাবা, বাবা, ও বাবা, বাবা তুমি উত্তর না কেন বাবা? বাবা কি আমি কি আদর করে খাবি? আমি তো একা, আমার তো মাও নেই। ও বাবা। তোমার বাবা অর্থাৎ আমাদের রাজামশাই আর নেই, মারা গেছেন। আহারে, বনের রাজামশাই মারা গেছেন। এই সিংহছানাটাকে দেখার জন্য আর কেউ রইল না, মাও নেই, এখন বাবাও রইল না। এই সিংহছানাকে আমি দেখভাল করব, বড় করে তুলব আমার যত্ন আর স্নেহ দিয়ে। তুমি কান্না করো না বাচ্চা, চুপ করো বাচ্চা। আমি আজ থেকে তোমার মা। তোমরা দুজনে এসো আমার পিছু পিছু। বাবা, আজ থেকে তোমার এটাই ঘর। তুমি আজ থেকে আমাদের সঙ্গে থাকবে, এখানেই থাকবে। তোমার আর কোনো ভয় নেই। আজ থেকে আমি তোমার মা। তুমি এখানেই নিশ্চিন্তভাবে থাকবা। না, তুমি আমাদের সাথে থাকবে না, তুমি চলে যাও। মা, তুমি তাকে তাড়িয়ে দাও, সে আমাদের সাথে থাকতে পারবে না। না না বাবা, এভাবে বলতে নেই। দেখলা না, তার বাবা মারা গিয়েছে, তার মাও নেই, সে অসহায়। আজ থেকে আমাদের সঙ্গে থাকবে সে। এরকম ভাবে কাউকে বলা যায় না বাবা। এমনও তো হতে পারে তুমিও এরকম হতে পারো। এইদিকে শিয়াল মন্ত্রী বাসায় ফিরে আসে। সিংহছানাকে কোত্থেকে নিয়ে এলে? আমি তো ভেবেছিলাম এ মারা যাবে। বাবা না বেঁচে থাকলে সন্তান বেঁচে থাকবে কি করে? মা তো কবেই মারা গিয়েছে। তার মানে এতে তোমার হাত আছে? আমাদের জঙ্গলের রাজামশাইকে দেখলাম গর্তে পড়ে মারা গেছে। তুমি কি তাহলে এ কাজের সাথে যুক্ত? মনে মনে ভাবে শিয়াল যে এই সিংহ মহারাজের বাচ্চাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ এই বাচ্চাকে যদি আমি বাঁচিয়ে রাখি সে বড় বলে আমাকেই মেরে ফেলবে। তোকে আমার হাত থেকে কে বাঁচায় আমি দেখব। এই ধরো, এনেছি আমি, ওই আমার নতুন রাজা। আসো, খাবার নিয়ে যাও। শুধু তুমি একা নাও, তোমরা দুজনে গিয়ে খাবার ভাগ করে নিয়ে খাও। শিয়াল মনে মনে ভাবে যে রাতটা পার হোক, কাল সকালে জঙ্গলের সমস্ত পশু পাখিকে ডেকে একত্রিত করতে হবে এবং ঘোষণা দিতে হবে, আজ থেকে আমি রাজা। হা হা হা। যেমন মন্ত্রী মশাইয়ের কথা ঠিক, তেমনি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজে লেগে পড়ে। মন্ত্রী মশাই সমস্ত জঙ্গলে অ্যালার্ম করে দেয় যে আমার এখানে জঙ্গলে সমস্ত পশু পাখিকে উপস্থিত হতে হবে। মন্ত্রীর অ্যালার্ম শুনে সমস্ত পশু পাখি ধীরে ধীরে তার কাছে যেতে লাগলো। আজ সমস্ত জঙ্গলের পশু পাখিকে কেন ডেকেছি হয়তো অনেকে জানো, হয়তো অনেকে তোমরা জানো না। কারণ সিংহ মহারাজ দুনিয়াতে বেঁচে নেই। তিনি কোনো কারণে এক গুহায় মৃত্যুবরণ করেছেন। তাই এই জঙ্গলকে চালাতে হলে একজন নতুন রাজার দরকার আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আমি বনের রাজা। আমার ওপরে কেউ কথা বলবে না। আমার প্রত্যেক দিন খাবারের প্রয়োজন হবেই। তাই তোমাদের মাঝ থেকে প্রত্যেকজন এক এক দিন করে আমার জন্য খাবার নিয়ে আসবে। যদি নিয়ে আসতে কেউ না পারো, তাহলে তাকে আমি সাথে সাথে মেরে ফেলবো।
আর খাবার নিয়ে গুহায় চলে আসবে, নয়তো আমি সকলকেই মেরে ফেলবো। হা 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 হা। শিয়াল মন্ত্রীর কথা শুনে জঙ্গলের পশু পাখি সবারে মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল এবং তারা বলাবলি করতে লাগলো যে সিংহ মহারাজে তো একজন ছেলে আছে, এরপর তো তিনি মহারাজ হবে। মন্ত্রী কেন নিজেকে মহারাজ বলে দাবি করতেছে? মন্ত্রী তো আমাদেরকে মেরে ফেলবে, কারণ আমাদের সিংহ মহারাজ এরকম ছিল না। তো প্রিয় বন্ধুগণ, সিংহ মহারাজের সন্তান বড় হয়ে এই পাজি মন্ত্রীর সাথে কি ঘটনা ঘটলো, এই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর দ্বিতীয় পার্ট অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন। তাই সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।